حول أبي حنيفة هل هو مبتدع أم لا. مواضيع: الموضوع الأول حول النووي هل هو مبتدع أم لا. অর্থাৎ মুবাহালার যে বিষয়বস্তু সেটা চারটা ভাগে ভাগ করছেন। তার প্রথম ভাগ হচ্ছে ইমাম আবু হানিফা কেন্দ্রিক, যে ইমাম আবু হানিফা মুক্তাদি, ইমাম নওয়াবী তিনি মুক্তাদি ছিলেন কি ছিলেন না এই প্রসঙ্গে। ওকে, দ্বিতীয় এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইমাম আবু হানিফা কেন্দ্রিক, অর্থাৎ মোহাম্মদ শামসুদ্দিন, আবু ওমর আল বাহিস এবং আবুল ফজল এবং আবুল হাসান আল আজহারি ওনাদের মাঝে যে বিষয় মুবাহালা হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইমাম আবু হানিফা কেন্দ্রিক, যে তিনি মুক্তাদি ছিলেন কি ছিলেন না এই বিষয়ে। والموضوع الثالث حول السيوطي هل هو كافر أم لا. والمحور الرابع এবং তৃতীয় যে মুবাহালার টপিক সেটা হচ্ছে জালালউদ্দিন সুয়ুতি তিনি কাফের ছিলেন কি ছিলেন না এই বিষয়ে। من هو الأظلم والأكذب والأفجر والأبعد عن سنة رسول الله صلى الله عليه وسلم. نسأل الله عز وجل. এবং চতুর্থ টপিক হচ্ছে ইনাদের মধ্যে কে সুন্নাত অনুসারী এবং কে বিদাতি সুন্নত থেকে দূরে অবস্থানরত অবস্থায় রয়েছে। হ্যাঁ, তো এদের এই চারটা টপিকের উপর মুবাহালা করবে। التوفيق والسداد لنا جميعا. دلوقتي يا إخوان إحنا هنبدأ المباهلة هتكون هنبدأ أخونا الأخ محمد هيبدأ محمد শামসুদ্দিন দ্বারা মুবাহালা শুরু করা হচ্ছে। صيغة فقط حول النووي، ولكن عايز أنبه إلى أمر. الصيغة اللي هيقولها الأخ محمد هي نفس الصيغة تماما اللي هيقولها جميع المشايخ ما عدا كلمة مبتدع أو ليس مبتدعا، ولكن بقية المشايخ هيضيفوا এখানে ইমাম নববীর নাম যখন উচ্চারণ করবে সেই বিষয়ে বলবে। তার আগে বলছেন যে ইমাম নববীর ক্ষেত্রে মোহাম্মদ শামসুদ্দিন মুবাহালার ক্ষেত্রে যে শব্দগুলো যে বাক্যগুলো চয়ন করবে যে সিগাগুলো চয়ন করবে ঠিক সেম সিগা বাকি নারা তিনজনও উচ্চারণ করবেন। ওকে, তো এবং জাস্ট পার্থক্য এতটুকুই যে শামসুদ্দিন মোহাম্মদ বিন শামসুদ্দিন তিনি বলবেন মুক্তাদিআন আর ওনারা বলবেন লাইসা মুক্তাদিআন, এমন এতটুকুই পার্থক্য। আর যেটা একটু পর বলবে সেটা হচ্ছে যে ওনারা ইমাম নববীর পর রাহিমাহুল্লাহ বলবেন আর মোহাম্মদ বিন শামসুদ্দিন রাহিমাহুল্লাহ বলবেন না। জাস্ট সিগার মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকুই। রাহিমাহুল্লাহ আলা النووي، ولكن الأخ محمد يعني حذف هذه الترحم على النووي. نبدأ إن شاء الله. تفضل يا أخ محمد. طيب، بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. اللهم إني أشهدك أنك تعلم أن يحيى بن شرف النووي مبتدع فإن كنت. আচ্ছা, তো তিনি প্রথমে দুরুদ এবং হামদ এবং সানার পর দুরুদ দিয়ে শুরু করলেন, যেখানের মধ্যে তারপর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে বলছেন যে হে আল্লাহ, নিশ্চয়ই তুমি এটি জানো যে ইমাম নববী তিনি একজন মুক্তাদি ছিলেন। তাহলে আর আমি যদি আমার এই কথায় সত্যবাদী হয়ে থাকি তাহলে আমার সাথে যারা শত্রুতা করছে তাদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো এবং আমার হাতে হককে প্রকাশ করো, হককে জাহির করো। আর যদি আমি আমার দাবির ক্ষেত্রে মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমাকে আমার স্ত্রীদের সহিত আমার সন্তান সন্ততির সহিত হালাক করে দেন, কতল ব্যতীত, এবং আমার উপর তোমার লানত বর্ষণ করো, শাস্তি সহ। তারা সবাই আমিন বললেন। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. اللهم إني أشهدك أنك تعلم أن يحيى بن شرف النووي رحمه الله ليس مبتدعا، فإن كنت صادقا فيما أقول فانصرني على من عاداني وأظهر الحق. এখানে সিগা সেমই, জাস্ট মোহাম্মদ শামসুদ্দিন বলছেন যে মুক্তাদি আর এখানে বলছেন যে
আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, হে আল্লাহ, নিশ্চয় তুমি জানো যে ইমাম নববী কি ছিলেন না, মুবতাদি ছিলেন না। যদি আমি আমার দাবি সত্যবাদী হই, তাহলে আমাকে যারা আমার বিরুদ্ধে চারণ করছে তাদের, আমার শত্রুদের মোকাবেলা আমাকে সাহায্য করো। বাকি সবার সিগাই সেম আসবে আর কি, বিষয়টা হয়তো বুঝতে পারছেন। তাই অনুবাদ করা আর প্রয়োজন বোধ করছে না। দেখুন, على يدي وإن كنت كاذبا فأهلكني مع نسائي هلاك موت بغير قتل وأنزل علي لعنتك وعقوبتك. آمين. آمين. تفضل يا شيخ أبو عمر. اللهم إني أشهدك أنك تعلم أن يحيى بن شرف النووي رحمه الله ليس مبتدعا، فإن كنت صادقا فيما أقول فانصرني على من عاداني وأظهر الحق على يدي، وإن كنت كاذبا فأهلكني مع نسائي هلاك موت بغير قتل وأنزل علي لعنتك وعقوبتك. آمين. جزاكم الله خير. آمين. تفضل يا شيخ أبو الحسن. بسم الله والحمد لله وصلى اللهم وسلم وبارك على سيد الخلق رسول الله. اللهم إني أشهد أنك تعلم أن يحيى بن شرف النووي رحمه الله تعالى ليس مبتدعا، فإن كنت صادقا فيما أقول فانصرني على من عاداني وأظهر الحق على يدي، وإن كنت كاذبا فأهلكني مع نسائي هلاك موت بغير قتل وأنزل علي لعنتك وعقوبتك. الله. آمين. آمين. كده خلصنا أول بند. البند الثاني على حول أبي حنيفة. তাহলে ইমাম নববী সম্পর্কে তারা মুবাহালা করে ফেলছে। এখন দ্বিতীয় টপিক ইমাম আবু হানিফা কেন্দ্রিক হতে যাচ্ছে। برضو أريد أن أنبه إلى نقطتين. النقطة الأولى الصيغة هيها نفس الصيغة ما عدا مبتدع وليس بمبتدع. وبرضو الترحم، المشايخ الطرف الأول يريدون الترحم عليه، ولكن الأخ محمد بن شمس لا يريد أن يدخل الترحم في المباهلة. আচ্ছা, এখানের ক্ষেত্রে ইমাম আবু হানিফার ক্ষেত্রেও সেম লজিক, অর্থাৎ সেম ইবারত, সেম সিগা। তো একই সিগা যেহেতু, তাই আর অনুবাদ বললাম না। ইতিপূর্বে ইমাম নববীর ক্ষেত্রে যেভাবে বলা হচ্ছে ওইভাবে জাস্ট শামসুদ্দিন মুক্তাদি বলবেন, আর ওনারা মুক্তাদিয়া না বলবে, মানে লাইসা বি মুক্তাদিন অথবা লাইসা মুক্তাদিয়ান যেটা বলেন। এবং তারাহম করার ক্ষেত্রে ওনারা রহমের সিগা ব্যবহার করবেন, আর মোহাম্মদ বিন শামসুদ্দিন ওই ক্ষেত্রে এটি ব্যবহার করবে না। সো চলো। النقطة الثانية وديت يعني مكانها أن تذكر، وكنت لابد أن أذكرها في المقدمة. كان مفترض أن يوضع، أو اقترح الأخ محمد أن يوضع حسب منهج أهل السنة والجماعة، والمشايخ وافقوا على ذلك، ولكن اشترطوا أن يوضع بتطبيق وحكم علماء أهل السنة عبر القرون. ولكن بعد المفاوضات حذفت تلك الجملتين ووضع هل هو مبتدع أم لا. تفضل أخي محمد حول أبي حنيفة. اللهم إني أشهدك أنك تعلم أن النعمان بن ثابت أبا حنيفة مبتدع، فإن كنت صادقا فيما أقول فانصرني على من عاداني وأظهر الحق على يدي، وإن كنت كاذبا فأهلكني مع نسائي هلاك موت بغير قتل وأنزل علي لعنتك وعقوبتك. آمين. آمين يا رب. آمين. تفضل يا شيخ أبو الفضل. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. اللهم إني أشهدك أنك تعلم أن النعمان بن ثابت أبا حنيفة رحمه الله ليس مبتدعا، فإن كنت صادقا فيما أقول فانصرني على من عاداني وأظهر الحق على يدي، وإن كنت كاذبا فأهلكني مع نسائي هلاك موت بغير قتل وأنزل علي لعنتك وعقوبتك. آمين. آمين. آمين يا رب. تفضل شيخ أبو عمر. اللهم إني أشهدك أنك تعلم أن النعمان بن ثابت أبا حنيفة رحمه الله ليس مبتدعا، فإن كنت صادقا فيما أقول فانصرني على من عاداني وأظهر الحق على يدي، وإن كنت كاذبا فأهلكني مع نسائي هلاك موت بغير قتل وأنزل علي لعنتك وعقوبتك. آمين. تفضل يا شيخ أبو الحسن. আচ্ছা, এখানে লাস্টের ইবারতের ক্ষেত্রে যখন উকুবাতাক, হ্যাঁ, মোজাফ ইউজ করছে, তো এটার অনুবাদ তখন হবে যে তোমার শাস্তি, তোমার অভিসম্পাত এবং তোমার শাস্তি উভয়ে আমার উপর কি করো, নাজিল করো। ঠিক আছে। اللهم
إني أشهدك عندي أشهد بس اللهم إني أشهدك أنك تعلم أن النعمان بن ثابت أبا حنيفة رحمه الله تعالى ليس مبتدعا فإن كنت صادقا فيما أقول فانصرني على من عاداني وأظهر الحق على يدي وإن كنت كاذبا فأهلكني مع نسائي هلاك موت بغير قتل وأنزل علي لعنتك وعقوبتك. آمين. آمين. الآن المحور الثالث حول السيوطي، والسيوطي يعني أعلى اللي هو هل هو مسلم أم كافر؟ اتفضل. আচ্ছা, এই জিনিসটা অনেকের কাছে একটু মুশকিল হতে পারে যে সুইতির ক্ষেত্রে মুবতাদি না বলে কাফির এবং মুসলিমের মধ্যে ইখতিলাফ কেন হলো এদের মধ্যে। তো এরা কে সঠিক কে ভুল সেটা জানি, সেটা নিয়ে এখন কথা বলতেছি না মূলত। আর মূলত দলীয় আদিল্লা কার পক্ষে এটা বোঝা যায়, কিন্তু মূলত ওই দুইটা বিষয় নিয়ে, যেমন জালালউদ্দিন সৈয়দী অর্থাৎ মুহাম্মদ শামসুদ্দিনের দাবি যে জালালউদ্দিন সৈয়দী একে তো আশারি আকিদা মাতুরিদি আকিদা লালন করে, দ্বিতীয়ত উনি জ্ঞার ক্ষেত্রে অর্থাৎ কবরে সাহিত্য ব্যক্তির নিকট চাওয়া যাবে এই আকিদা নাকি তিনি রাখতেন। তা আরও অনেকগুলো অত ওনার সাইটের আর্টিকেলে গেলে উনি অনেকগুলো সৈয়দীর বিরুদ্ধে অনেকগুলো আর্টিকেল লিখে রেখেছেন। তো ওইগুলো চাইলে একটু নজর দিতে পারেন এবং ওইখানে ওইগুলো নজর দিয়ে ওইগুলো সঠিক কিনা ভুল, হ্যাঁ, সে অনুযায়ী গবেষণা করে তার যদি ভুল থাকে ওগুলো বাহির করতে পারেন। আর একইভাবে এই যে ওলামারা শেখেরা আছে ওনাদের অনেক অডিও ভিডিও আছে ওনার বিরুদ্ধে, তো এগুলো সবগুলো দেখে মূলত আপনারা একটা পরিস্থিতি আসতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এনাদের এই ডিবেটটা অনেক দিন ধরে চলতেছে, হ্যাঁ, তো এটা একটা সমাধান আসা দরকার। তো এই সমাধান স্বরূপ এটা একটা বেস্ট অবজেক্ট, কারণ এরা আসলে হুজ্জত কায়েম হয়ে গেছে এক কথায়। এখন হুজ্জত কায়েম হওয়ার পরও যদি কেউ ভুলের উপর থাকতে চায় তাহলে মূলত এটি ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, তাহলে এভাবে ভিডিও বারবার বানানো, একে অপরকে নিন্দা করার চেয়ে এটা করা ভালো। তাহলে দেখা যাক কে হকের উপর আছে আর কে ভুলের উপর আছে। তো সেই হিসাবে এনাদের ভিডিওটা একটু দেখা যাক কি বলতেছে। আপনি ওনাদের মানে মোহাম্মদ শামসুদ্দিন হক কিংবা আবু ওমর আল বাহিদ কারোর সাথে আপনার একমত বা দ্বিমত হওয়ার দরকার নেই, বিষয়টাকে দেখেন এবং বোঝার চেষ্টা করেন। এবং এই যে মেসেজটা পেলেন এই মেসেজটাকে আপনি যে কোনো তরফা চোখ বন্ধ করে কারো মানে অর্থাৎ আপনি মুসলিম ছিলেন এটার পক্ষে নিয়ে নিলেন, আবার অন্যদিকে দেখা যাচ্ছে কাফের ছিলেন এটার পক্ষে নিয়ে ফেললেন, এভাবে না, মানে আপনি নিজে আলাল বসিরা অর্থাৎ চোখ কান খোলা রেখে গবেষণা করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে কার কথা সঠিক। এভাবে যাচাই করতে হয়, মানে কারো পক্ষে নিতে হবে না, চোখ বন্ধ করে কারো পক্ষে নেওয়ার বর্তমান যুগটা এমন না। সুতরাং আপনার কাছে এনাফ ম্যাটেরিয়াল আছে, তো এগুলো ইউজ করবে। কেমন محمد؟ اللهم إني أشهد أنك تعلم أن عبد الرحمن بن أبي بكر السيوطي ليس بمسلم بل هو مرتد عن الإسلام فإن كنت صادقا فيما أقول فانصر. আচ্ছা, এখানে একটা আছে লাইসা বি মুসলিমিন, তিনি মুসলিম ছিলেন না, তিনি ইসলাম ত্যাগকারী ছিলেন। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। তো মোহাম্মদ শামসুদ্দিনের দাবি হচ্ছে তিনি মুসলিমই ছিলেন না, তিনি মুরতাদ হয়ে গিয়েছিলেন। কেমন على من عاداني وأظهر الحق على يدي وإن كنت كاذبا فأهلك. তিনি তার দাবি সম্পর্কে এতই দৃঢ় যে তিনি এর উপর মুবাহালা করতে রাজি হয়েছেন। তাহলে বিষয়টা অবশ্যই খুবই গম্ভীর বিষয়, একটু যাচাই করা দরকার অবশ্যই। আর বাকি ওনারা ক্ষেত্রে ওনার দাবি যে উনি অবশ্যই মুসলিম ছিলেন এবং ওনারা ওনাদের দাবির মধ্যে কি একনিষ্ঠ বলিষ্ঠ, তাই তো মুবাহালায় আসছে, ঠিক না? বাকি জাতির উচিত এই বিষয়ে গবেষণা করা, দেখা যায় আসলে ইনসাফের রাস্তা খুঁজে বের করা। যদি আমি বেশি কথা বলতে চাই না, এগুলো দেখুন। مع نسائي هلاك موت بغير قتل وأنزل لعنتك علي وعقوبتك. اللهم آمين. آمين. جزاكم الله. আমিন। اتفضل يا شيخ আপনারা আমিন বলতে পারেন যে بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. اللهم إني أشهد أنك تعلم أن عبد الرحمن ابن أبي بكر السيوطي رحمه الله مسلم فإن كنت صادقا فيما أقول فانصرني على من عاداني وأظهر الحق على يدي وإن كنت كاذبا فأهلكني مع نسائي هلاك موت بغير قتل وأنزل علي لعنتك وعقوبتك. آمين.
جزاكم الله خير. تفضل الشيخ أبو عمر. اللهم إني أشهدك أنك تعلم أن عبد الرحمن بن أبي بكر السيوطي رحمه الله مسلم، فإن كنت صادقا فيما أقول فانصرني على من عاداني وأظهر الحق على يدي، وإن كنت كاذبا فأهلكني مع نسائي هلاك موت بغير قتل، وأنزل علي لعنتك وعقوبتك. آمين. آمين. تفضل الشيخ أبو الحسن. اللهم إني أشهدك أنك تعلم أن عبد الرحمن بن أبي بكر السيوطي رحمه الله تعالى مسلم، فإن كنت صادقا فيما أقول فانصرني على من عاداني وأظهر الحق على يدي، وإن كنت كاذبا فأهلكني مع نسائي هلاك موت بغير قتل، وأنزل علي لعنتك وعقوبتك. آمين. الآن مع المحور الرابع والأخير، من هو الأظلم والأفجر والأبعد عن سنة رسول الله صلى الله عليه وسلم حسب نعم الصيغة عندكم يعني لغة. من هو الأظلم والأكذب والأبعد عن سنة رسول الله صلى الله عليه وسلم، عموم الصيغة عندكم. ولكن في هذه النقطة أريد أن أنبه إلى شيء. هنا المباهلة للموجودين، وكل واحد يتحدث عن نفسه، يعني كل واحد بيقول هو كذب أو لم يكذب، يعني لا يتحمل شخص آخر. فاتفضل يا أخ محمد. اللهم إني أشهدك أنك تعلم أن طارقا السيد، أبا عمر الباحث، وماهر المصري، أبا الفضل المصري، وأبا الحسن الأزهري هم الأظلم والأفجر والأكذب والأبعد عن سنة رسول الله صلى الله عليه وسلم. فإن كنت এই 14 পয়েন্টের মধ্যে মুহাম্মদ শামসুদ্দিন আল্লাহকে সাক্ষী রেখে এই যে তিনজন আবু ওমর, আবুল ফজল এবং আবুল হাসান, এনাদের উভয়ের যে রাস্তা বা ইখতিয়ার কিংবা মানহাজ রয়েছে সেটাকে অন্ধকার বলতে যাচ্ছে, মানে সবচেয়ে বেশি অন্ধকারাচ্ছন্ন বলা যায়। তারপর কেজাব, মিথ্যার উপর প্রতিষ্ঠিত, হ্যাঁ, এবং পথভ্রষ্ট মানহাজের অনুসারী। তো এখন মোহাম্মদ শামসুদ্দিন যদি তার দাবি সত্য হয় তাহলে বাকি আগের সিগাই রিপিট হবে, আর যদি মিথ্যা হয় তাহলেও তিনি নিজের উপর লানত করবেন। কেমন এভাবে ওনারও বাকি ক্ষেত্রে বলবে, তাহলে বুঝতে পারছেন সেটা। صادقا فيما أقول فانصرني على من عاداني وأظهر الحق على يدي، وإن كنت كاذبا فأهلكني مع نسائي هلاك موت بغير قتل، وأنزل علي لعنتك وعقوبتك. آمين آمين آمين. طيب تفضل يا شيخ أبو الفضل. منهم هذا. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. اللهم إني أشهد أنك تعلم أن محمد شمس الدين هو الأظلم والأفجر والأكذب والأبعد عن سنة رسول الله صلى الله عليه وسلم، فإن كنت صادقا فيما أقول فانصرني على من عاداني وأظهر الحق على يدي، وإن كنت كاذبا فأهلكني مع نسائي هلاك موت بغير قتل، وأنزل علي لعنتك وعقوبتك. آمين. آمين. تفضل شيخ أبو عمر. اللهم إني أشهدك أنك تعلم أن محمد شمس الدين هو الأظلم والأفجر والأكذب والأبعد عن سنة رسول الله صلى الله عليه وسلم، فإن كنت صادقا فيما أقول فانصرني على من عاداني وأظهر الحق على يدي، وإن كنت كاذبا فأهلكني مع نسائي هلاك موت بغير قتل، وأنزل علي لعنتك وعقوبتك. آمين. اللهم إني أشهدك أنك تعلم أن محمد بن شمس الدين هو الأظلم والأفجر والأكذب والأبعد عن سنة رسول الله صلى الله عليه وسلم، فإن كنت صادقا فيما أقول فانصرني على من عاداني وأظهر الحق على يدي، وإن كنت كاذبا فأهلكني مع نسائي هلاك موت بغير قتل، وأنزل علي لعنتك وعقوبتك. آمين. طيب إلى هنا تنتهي المباهلة، ولكن يعني في نقطتين على الأخ محمد. إحنا طبعا نسأل الله عز وجل أن يعني يظهر الحق على المنهج هو الصح، وأن يرزقنا اتباع المنهج الصح. الحاجة الأولى
كنت বাকি حضرتك আপনাদের كلمت যে حضرتك মন্তব্য وحضرتك রয়েছে وافقت في مجموعة حوارات مع الشيخ বাকি এখন তো অফ করে দিব। তো বাকি আপনাদের এই বিষয়ে যে মন্তব্য কিংবা বলতে আপনারা চাইলে এটা জানাতে পারেন যে এখানে কার কথা সঠিক, কেমন? আর বিশেষ করে কোনো কথা কিংবা ফতোয়া লিপিবদ্ধ করতে গেলে বিত্তাহকিক আবশ্যক, লাবুদ্দা মিন হাদা, লাবুদ্দা মিনহু, অর্থাৎ তাহকিকটা আবশ্যক। কেননা কথা বলার জন্য আহ, দৃঢ়তা, মানে অর্থাৎ কারো ব্যাপারে কোনো হুকুম দেওয়ার পূর্বে সত্য হচ্ছে হুজ্জত কায়েম করা। আর হুজ্জত কায়েমের জন্য হুজ্জত সম্পর্কে প্রকৃত জ্ঞান থাকা আবশ্যক। আর এক প্রকৃত জ্ঞান তখনই হয় যখন আপনার ইজতিহাদ চেষ্টা খুব গভীর হয়। তাহলে ওই চেষ্টা গভীর যেভাবে পারেন সঠিক মাসলাটা জেনে এখানে কমেন্ট করার চেষ্টা করেন। বাকি যে উনি কী কারণে বলছেন না বলছেন এগুলো ওনাদের সাইটে গেলে পাবেন। তথাপিও যদি সুযোগ হয় আমি শেয়ার করব উভয় পক্ষের দলিল। এখানে এই ভিডিওতে কারো পক্ষে নেওয়া হচ্ছে না, মূলত যে এত বড় একটা বিষয় হলো এটা মূলত জানানোর উদ্দেশ্য। কেননা এখান থেকে যে ধ্বংস হবে সেটিও একটি ইবরত হিসেবে আমাদের জন্য একটা উদাহরণ হিসেবে থাকবে যে আসলে হকের উপর কে ছিলেন। কেননা এই সকল বিষয় খুবই সেন্সিটিভ। এখানে দলিল আদিল দ্বারা কথা বললেও মানুষ এগুলো মানতে চায় না, মানুষ এগুলো বুঝতে চায় না। তো এক্ষেত্রে এটা ছাড়া কোনো উপায় নেই, উপায় ছিল না এখানে। হ্যাঁ, এটা তো আজকে নতুন করে না, এটা প্রায় 3টা বছর হচ্ছে এটার উপর। তো 3টা বছর পর গিয়ে একটি কনক্লুশনে আসা হলো। এখানে আরও 2জন ব্যক্তিও জড়িত থাকতে পারতো, যেমন শেখ আব্দুর রহমান দিমাশকি এবং আবু জাফর আল খুলাইফি। এইভাবে একটা চ্যানেল আছে কিনাতুল বুখারীর মধ্যে। তো উনিও মোটামুটি এই সকল বিষয়ে, অর্থাৎ 3জন একজন এমন না, যেমন এখান থেকে আল হাসান হুসাইনি তিনি এই মুবাহালায় অংশগ্রহণ করেন। ঠিক আছে, তো উনি অংশগ্রহণ করলেও আরও বেটার হতো, যেহেতু ওনার পর থেকে এটা বেশি মাস শুরু হয়েছে। হ্যাঁ, ওনার সাথে ডিবেটের পর থেকে। তাহলে ওনারা, কারণ এখানে সবাই মূলত ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, ইসলামিক স্কলার্স। তো ইসলামিক যে স্কলার্স রয়েছেন তারা যদি সাধারণদের জন্য বিষয়গুলো জটিল করে দেয় এটা আর হয় না। তাই কে হকের ওপর আছে কে বেটিকের ওপর আছে দলিল আদিলের যথেষ্ট রয়েছে, যথেষ্ট কিতাবাদিও লেখা হয়েছে, আর্টিকেলও লেখা আছে। এখন এটাও দেখিয়ে দিলেন না, তো শেষ সম্বল যেটা ছিল ওইটাও ইস্তেমাল করা হয়েছে। এখন হয়তো মোটামুটি ইউটিউবটা একটু শান্তি থাকবে, কয়েকদিন এটা নিয়ে একটু লাফালাফি হবে। তারপর আবার মানে অন্তত একটা বিষয়, ওনাদের মধ্যে যে বিষয়টা দিনের অন্যান্য বড় বিষয় খেদমত রয়েছে ওগুলো আর হচ্ছিল না। তো এখন আশা করি ওগুলো হবে। তো এই টপিকটাকে বাদ দিয়ে তার অন্য একটা টপিকে যাবে। একইভাবে ইয়াজিদ নিয়েও যেগুলো হয় সেম জিনিস, সেম কাজ করতে হবে। তাহলে যাই হোক, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।